ওকে, এখানে আমি বায়ারের সঙ্গে আবার 4টা রেট প্লেস করলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন ভিডিওর স্ক্রিন চলে আসলাম ধরুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে মূলত আমি ওটিসি মার্কেট, যেহেতু রবিবার মার্কেট, ওটিসি মার্কেট, আজকে ওটিসি মার্কেটে কিছু ট্রেড প্লেস করে দেখাবো। রিসেন্ট আমার 2 দিনে আসলে আমি ট্রেডিং ভিডিও দিতে পারি নাই, অন্য বিষয়ের উপরে ভিডিও দিচ্ছি। অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ের উপরে ভিডিও করার জন্য। আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা দেখেন, ওটিসি মার্কেট একটা জিনিস দেখায়। ওটিসি মার্কেটে এরকম একটা ক্যান্ডেল মানে বুঝতে হবে যে এটা আসলে এই চার্টটা আগের কোনো চার্ট, যখন কিনা মার্কেটে নিউজ ছিল সেই সময়কার একটা চার্ট যখন রান করছে দেখেন। এই জন্য বলা হয় যে আসলে ওটিসি মার্কেটে ক্যান্ডেলগুলো হয় আর্টিফিশিয়াল মানে ইন্টেলিজেন্ট দিয়ে এগুলো প্লে করে, অথবা কোনো অপারেটিং সিস্টেমের মাধ্যমে এটা পরিচালিত হয়, ঠিক আছে। সুতরাং ওটিসি মার্কেটে আপনার শুধুমাত্র অ্যালগোরিদম যদি ঠিকমতো বুঝতে পারেন তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, নো প্রবলেম। এখানে একটা চান্স ছিল মার্কেট নিচে আসার পর। আচ্ছা যাই হোক, আমরা দেখি এদিকে কোথাও কোনো আছে কি না। আচ্ছা এখানে মার্কেট কি করতেছে একটু দেখি। মার্কেট মূলত এখানে হচ্ছে সাইডওয়েজ, ঠিক আছে। এখানে সাইডওয়েজ মার্কেট, তারপরে মার্কেট এখান থেকে একটা রিসেন্ট একটা হাইট একটা মাইনর ট্রেন্ড স্টার্ট হয়েছে, যেটা কি করছে দেখেন। এখান থেকে স্ট্রং আপে গেছে, এরপরে ডাউনে, ঠিক আছে। এরপরে আবার আপে, আবার ডাউনে, এরপরে আবার আপে, আবার ডাউনে। এখান থেকে আপে যাচ্ছে, আবার মার্কেট এখান থেকে কী করবে, ডাউনে আসবে। এখান থেকে যদি একটা আমরা ট্রেন লাইন ড্র করি তাহলে মার্কেটে আমরা দেখবো যে ট্রেন লাইনটা কোথায় কাজ করতেছে, এইভাবে কাজ করতেছে, ঠিক আছে। তার মানে এখান থেকে পসিবিলিটি আছে পরবর্তী ক্যান্ডেল মার্কেট ডাউনে আসার। দেখেন অলরেডি মার্কেট এখান থেকে ডাউনে আসা স্টার্ট হয়ে গেছে। তাহলে এখানে কি কাজ করতেছে, এখান থেকে একটা ট্রেন্ড চেঞ্জিং মোমেন্টাম আসছে, বাট এখানে ওভারঅল মার্কেটে কাজ করতেছে হচ্ছে ট্রেন লাইন। এখানে একটা জোন কাজ করতেছে, ঠিক আছে মার্কেটে। এটা যদি আমরা নিচের দিকে যদি ড্র করি সেই ক্ষেত্রে নিচের দিকেও কিন্তু সেম হবে। দেখেন এখান থেকে মার্কেট যদি আমরা ধরি তাহলে নিচের দিকেও একটা নির্দিষ্ট পরিমাণ জোন মার্কেট এখান থেকে কি করতেছে, কন্টিনিউ করতেছে। এই মার্কেটটা নিচে আসবে উপরে যাবে, নিচে আসবে উপরে যাবে, এইভাবে মূলত একটা জায়গায় ব্রেক হওয়ার পরে রিটেস্ট করে এটা কন্টিনিউ করবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখান থেকে একটা ট্রেড আমরা প্লেস করবো, ডাউনে একটা ট্রেড প্লেস করলাম। কারণ হচ্ছে আমরা জানি যে মার্কেটে যেহেতু এই এরিয়াতে সঠিকভাবে টাচ করার পরে ডাউনে আসছে, মার্কেট এখানেও চান্স আছে এই এরিয়া থেকে এই নিচের এরিয়া পর্যন্ত এটা কন্টিনিউ করবে, ঠিক আছে। যার কারণে আমরা এখানে কি করলাম, একটা ট্রেড প্লেস করলাম, ওকে। এরপরে মার্কেট এখান থেকে দেখেন, এখান থেকে মার্কেটে কিন্তু একটা প্রেশার আসলে হিউজ প্রেশার, যার কারণে মার্কেট এখান থেকে স্ট্রংলি ডাউনে আসতেছে। যদি একটার পরে দুইটার পরে 3টা ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি, যার কারণে এখানে রেটটা প্লেস করা হয়েছে। যদি না হয় কোনো কারণে তাহলে আমাদের এখানে ওয়েট করতে হবে পরবর্তী অপরচুনিটির জন্য, ঠিক আছে। যাই হোক, আর মাত্র 20 সেকেন্ড সময় আছে, আমরা দেখি শেষ মুহূর্ত পর্যন্ত রেজাল্ট কি আসে। ওকে দেখেন মার্কেটে কি হইতেছে, আমার ট্রেডটা স্ট্রংলি প্রফিট হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা নিচে একটু গ্যাপ আছে, মার্কেট এখানে টাচ করার পরে আমরা নিচ থেকে একটা ট্রেড প্লেস করবো ইনশাআল্লাহ। প্রথম ট্রেডটা আমাদের সাকসেসফুলি প্রফিট হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু চান্স আছে, এখানে আরেকটা ট্রেড প্লেস করা যেত, বাট আমি ট্রেডটা প্লেস করলাম না। আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করব যেখান থেকে প্রফিট হওয়ার পসিবিলিটি থাকবে, ঠিক আছে। মানে নিচে যে এই যে একটা চ্যানেল তৈরি করতেছে মার্কেট, এই চ্যানেলের নিচে যখন টাচ করবে তখন আমরা ইনশাল্লাহ এখান থেকে ট্রেড প্লেস করবো, ঠিক আছে। ওকে, আসলে মিনিটটা এখানে যদি এটা 30 সেকেন্ডের আগে যদি মার্কেট এখান থেকে আসতো তাহলে আমি অবশ্যই এখান থেকে ট্রেড প্লেস করতাম। যেহেতু 30 সেকেন্ডের আগে আসেনি, সুতরাং আমি চাইলেও এখানে ট্রেডটা প্লেস করতে পারতেছি না। এখানে আমি ওয়েট করতেছি পরবর্তী আরেকটা রেট প্লেস করার জন্য। মার্কেট এখানে নিচের দিকে যখন আসবে এখান থেকে একটা রেট প্লেস করব, যদি স্ট্রংলি ব্রেকআউট না হয়। ওকে, আমি যে জোনটা ড্র করে রাখছি মার্কেট এখন পর্যন্ত সেম জায়গা দিয়েই কন্টিনিউ করতেছে, তবে 33, 32, 31। ওকে আচ্ছা, আমি একটা ট্রেড প্লেস করছি বাট ট্রেডটা এখন পর্যন্ত প্লেস হয়নি দেখেন। আচ্ছা এখান থেকে একটা ট্রেড প্লেস করছিলাম আমি একেবারে এই যে উইকে, কিন্তু ট্রেডটা আনফর্চুনেটলি আসলে ট্রেডটা প্লেস হয় নাই। যাই হোক, আমরা পরবর্তী ট্রেড ইনশাল্লাহ এখান থেকে আমরা প্লেস করব যদি এটা পরবর্তী ক্যান্ডেল স্ট্রংলি এখানে টাচ করে এক্সাক্ট পয়েন্টটা ক্লোজ করে, ঠিক আছে। এটা ব্রেক করে ফেলছে, ওকে। এখান থেকে চান্স আসছে, তবে আমরা সেফটি অ্যান্ড মার্জিনের এটা প্লেস করব। মার্কেটে একটু নিচে গেলে আমরা এটা প্লেস করার চেষ্টা করব।
মার্কেট অলরেডি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে ফেলছে। তারপরেও আমরা এখান থেকে ওয়েট করব, অপরচুনিটির জন্য আমরা অবশ্যই ওয়েট করব, ঠিক আছে। যেহেতু এটা ব্রেক করে ফেলছে, ঠিক আছে, এর জন্য আমি এখানে এটা প্লেস করলাম না। এটা যদি আর একটু ছোটো করতো তাহলে অবশ্যই আমি ডেটটা এখান থেকে করতাম। ওকে, 30 সেকেন্ড পার হয়ে গেছে, আমরা এখানে ডেটটা প্লেস করলাম না। ওকে, আর মাত্র 10 সেকেন্ড সময় আছে, দেখেন। আচ্ছা, এখান থেকে একটা টেট প্লেস করলাম, ঠিক আছে। দেখেন আমি টেট প্লেস করার পরে মার্কেট কোথায় চলে গেছে আমি বুঝতেছি না টেট প্লেস না হওয়ার পিছনে রিজনটা কি। ওকে ওকে, আমার সিলেকশন বলছিল, ঠিক আছে। এইখানে আমি একটা টেট প্লেস করছিলাম, তাই তো বলি আমার আসলে টেটটা প্লেস হয়নি, কারণ আমার এখানে আসলে সিলেক্ট করা ছিল না। এইটা সিলেক্ট করা থাকার কারণে আমি আসলে টেটটা বারবার দুইটা টেট আমি দুই জায়গায় প্লেস করছি, আমার টেট দুটো প্লেস হয়নি, ঠিক আছে। এর পিছনে রিজন যখন আমি দেখলাম তখন দেখলাম যে আমার আসলে এখানে এই রেকর্ডিং টুলসটা সিলেক্ট করা ছিল, যার কারণে দেখেন এখানে আমার দুইটা টেট এখানে প্রফিট হওয়ার পসিবিলিটি ছিল। যাই হোক না কেন, আমাদের যে টেট দুটো প্লেস হয় না, কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে অপরচুনিটি নেব, ঠিক আছে। আর একটু নিচে আসলে আমি টেটটা প্লেস করবো এখানে আসার সঙ্গে সঙ্গে। যাই হোক, আর সরি ফর দ্যাট, এখানে আমার টাইমটা আমি মানে করতে পারলাম না। আমি ওয়েট করতেছি মার্কেট এখানে নিচে একটা যে রাউন্ড নাম্বার আছে, মার্কেটটা এই রাউন্ড নাম্বার পর্যন্ত আসলে আমি এখান থেকে একটা অপরচুনিটি নিতাম, ঠিক আছে। মার্কেট এখানে কন্টিনিউ করার পসিবিলিটি ছিল অনেক বেশি, যার কারণে আমি এখানে সেফটি অ্যান্ড মার্জিনটা খুঁজতেছিলাম, যে সেফটি মার্জিনের রেটটা প্লেস করলে আমার ট্রেডটা ইজিলি প্রফিট হয়ে যেত। যেহেতু সেফটি অ্যান্ড মার্জিনের রেটটা প্লেস করতে পারি না, সুতরাং আমার ট্রেডটা প্রফিট আমাদের কোনো ট্রেডই এখানে প্লেস হয়নি। আমি বারবার আসলে অপরচুনিটি লস করতেছি। নো প্রবলেম, অনেক সময় এরকম হয়ে যায়, আপনি ট্রেড প্লেস করবেন কিন্তু 1 সেকেন্ডের মধ্যে মার্কেট আসলে তার মোমেন্টাম শো করে দেয়। এই সময়গুলোতে খুব বেশি হাইপ না হলে ওয়েট করবেন, ঠিক আছে, যে নো প্রবলেম। একটা অপরচুনিটি আমাকে মার্কেট দিচ্ছে না, মার্কেট আমার পরবর্তীতে ঠিকই অপরচুনিটি দিবে। দেখেন এখানে আমি এই জায়গা থেকে মোটামুটি আমি 3টা রেট প্লেস করতে পারতাম, 3টার মধ্যে একটাও রেট প্লেস করতে পারি নাই, ঠিক আছে। জাস্ট আমি মার্কেটটা দেখতেছি, তবে মার্কেট আমি যেভাবে বলছি মার্কেট সেমভাবেই কিন্তু এখন পর্যন্ত রান করতেছে। সো আমি এখানে অবশ্যই আশাবাদী যে পরবর্তী ক্যান্ডেল এই মার্কেটে পরবর্তী ক্যান্ডেলটা ডাউন আসার পসিবিলিটি আছে। দেখেন, ওকে, আমরা দেখি পরবর্তী ক্যান্ডেল একটা রেট প্লেস করলাম আমরা, পরবর্তী ক্যান্ডেলে আমরা ডাউনে একটা রেট প্লেস করছি। যেহেতু আমাদের এই চ্যানেলে টাচ করে ফেলছে, সুতরাং এখান থেকে চান্স আছে মার্কেট এখানে ডাউনে আসবে, যার কারণে একটা রেট প্লেস করে ফেললাম। আমরা দেখি শেষ মতো পর্যন্ত রেজাল্ট কী আসে। দেখেন মার্কেটে অলরেডি এখানে একবার, দুইবার, তিনবার নিচের দিকে একবার, দুইবার, তিনবার টাচ করে ফেলছে। এখন কিন্তু এটা ব্রেক হওয়ার পসিবিলিটি আছে। আমরা যে কোনো জায়গায় যে কোনো চ্যানেলে যখন ট্রেড প্লেস করব, আগে দেখবো যে চ্যানেলটাতে কতবার আসলে টাচ করছে। যখন 3বার হয়ে যাবে তখন কিন্তু ম্যাক্সিমাম সময় চান্স থাকে এটা ব্রেক আউট করে একটা রিট্রেসমেন্ট করে এটা কন্টিনিউ করা, ঠিক আছে। তারপরেও আমরা এখানে ট্রেড প্লেস করলাম, যেহেতু এক্সাক্ট পয়েন্টে ক্লোজ করছে, সুতরাং এখানে অবশ্যই অপরচুনিটি আছে, পরবর্তী ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করতে পারি। জাস্ট আমরা দেখেন ট্রেডটা প্লেস করছি, স্ট্রংলি আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। মোটামুটি আমি যদি এখান থেকে ঠিক মতো ট্রেড প্লেস করতে পারতাম, অপরচুনিটি পাইতাম, তাহলে আমি এখানে টোটালে আরও 2-3টা ট্রেড আমি এখান থেকে প্রফিট বের করতে পারতাম, যেগুলো আমি ট্রেড প্লেস করতে পারি নাই। বাট প্রত্যেকটা ট্রেড আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি যে মার্কেট এখান থেকে ডাউনে আসার পসিবিলিটি আছে, এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি আছে, এখান থেকে আরেকটা ট্রেড প্লেস করলাম ডাউনে। দেখি এখানে একটা রাউন্ড নাম্বার আছে যেটা কিন্তু বারবার রিজেকশন দিচ্ছে, 1-2টা দিয়েছে অলরেডি, এটা আবার স্ট্রং রিজেকশন একটা দেওয়ার পসিবিলিটি থাকতে পারে এখানে, যেহেতু 00 একটা রাউন্ড নাম্বার হতে পারে, ঠিক আছে। কারণ হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলে দেখেন এই যে রাউন্ড নাম্বারটা এখানে একবার রিজেকশন করছে, এখানে একবার রিজেকশন করছে, এখানে একবার রিজেকশন করছে, তবে চান্স আছে এখানে কন্টিনিউ করার, ঠিক আছে। কারণ হচ্ছে দেখেন একটা চ্যানেল যখন মার্কেট এইভাবে চ্যানেল একটা ক্রিয়েট করে, তখন ম্যাক্সিমাম সময় এটা 3-4বার এটা কন্টিনিউ করে। আর এই চ্যানেলগুলো যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন, ধরতে পারেন যে কোথায় এটা ক্রিয়েট হইতেছে, তাহলে আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। আপনার কোনো প্রকার প্রফিট করতে কোনো বাধা ইনশাল্লাহ আসবে না। জাস্ট আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে অপরচুনিটির জন্য। যখন যেখানে আপনি অপরচুনিটি পাবেন ইনশাল্লাহ সেখান থেকে ট্রেড প্লেস করবেন এবং প্রফিট ইনশাল্লাহ আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন, ঠিক আছে। দেখেন এই মার্কেটটা কিন্তু এই ডাউন পর্যন্ত অপরচুনিটি আছে, তবে আমি যতটা সম্ভব আশা করতেছি যে মার্কেট এখান থেকে একটা রিভার্স করবে। কারণ হচ্ছে এর আগের ক্যান্ডেলগুলোতে গিয়ে দেখেন সেলারগুলো স্ট্রং ছিল, কিন্তু এই ক্যান্ডেলে দ্বিতীয় ক্যান্ডেলে এসে সেলার একটু উইক হয়ে গেছে, এখান থেকে বায়ার আসার পসিবিলিটি আছে এবং এটা ব্রেক আউট হওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। মার্কেট এখান থেকে একটা
ব্রেকআউট হওয়ার চান্স আছে। তারপরেও আমরা দেখি যে মার্কেট এই চ্যানেলটাকে কমপ্লিট করে কিনা, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকি। আশা করা যায় এই ক্যান্ডেলের অ্যাক্টিভিটিসে আশা করা যায় যে পরবর্তী ক্যান্ডেল আবার ডাউনে আসবে মার্কেটে। তবে এখানে যেহেতু একটা ইভিনিং স্টার তৈরি করছে, মর্নিং স্টার তৈরি করছে, সুতরাং এখানে কিন্তু একটু আমাদের সেফটি অ্যান্ড মার্জিন ইউজ করতেই হবে। কারণ হচ্ছে এই এরিয়াটা থেকে এখন একটা রিভার্স হওয়ার পসিবিলিটি থাকবে, ঠিক আছে। এখানে টাচ করলে একটা রিভার্সাল ট্রেড আমরা করব এখান থেকে, যেহেতু টাচ করেই নিয়ে নিছে, তারপর একটা রিভার্স ট্রেড করলাম আমি। কারণ হচ্ছে দেখেন একটা মর্নিং স্টার বা ইভিনিং স্টারে দুইটা আসলে রেসিস্ট্যান্ট সাপোর্ট বা রেসিস্ট্যান্ট বা এসএনআর থাকে দুইটা, যেটা এখানেও আসলে ক্রিয়েট করছে। মার্কেট কী করছে, একটা এক্সজশন ক্যান্ডেল টাইপ একটা ক্যান্ডেল তৈরি করছে, এবং যতবার এরকম একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করছে ততবারই কিন্তু রিভার্স করছে, ঠিক আছে। যার কারণে এটা প্লেস করা, কিন্তু মার্কেট কী করতেছে, স্ট্রংলি এটা ব্রেক করে ফেলছে, মানে এটা নিচের দিকে ব্রেক করে একটা রিটেসমেন্ট দিবে, ঠিক আছে। তার মানে আমার এই ট্রেডটা লস হওয়ার পসিবিলিটি আছে। যাই হোক, আসলে আমি বলছি যে যেহেতু 3বার টাচ করে ফেলছে, তার মানে এখানে পসিবিলিটি আছে মার্কেট এই এরিয়াটাকে এখন ব্রেক করবে। ওকে, আচ্ছা আমরা দেখি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের রেজাল্ট কী আসে। অলরেডি কিন্তু ব্রেক করে ফেলছে, এখন আমাকে এখানে ওয়েট করতে হবে। ওকে, একটা ডেট লস হয়ে গেছে, তার মানে এই চ্যানেলটা এখন ব্রেক হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমি এটাকে নতুন করে একটু ড্র করে দেখাই যে মার্কেট এখান থেকে স্টার্ট করে এইদিকে যে চ্যানেলটা, এটা কিন্তু অলরেডি ব্রেক করে ফেলছে, ঠিক আছে। এখান থেকে অলরেডি মার্কেট এটা ব্রেক করে ফেলছে। এখন আমাকে ওয়েট করতে হবে রিটেসমেন্টের জন্য। মার্কেট এখান থেকে রিটেসমেন্ট করে আবার মার্কেট কী করবে, আবার নিচের দিকে কন্টিনিউ করবে, মানে ডাউন ট্রেন্ড এখান থেকে স্টার্ট হয়ে যাবে। ওকে, যাই হোক, আমরা এখান থেকে যদি ধরে থাকি তাহলে এখানে একটা রিটেসমেন্ট ক্যান্ডেল আসবে। তাহলে আমার এখানে রিটেসমেন্ট ক্যান্ডেল আসা পর্যন্ত ওয়েট করতে হবে। রিটেসমেন্ট আসার পরে আবার কন্টিনিউ করার চান্স থাকবে, যেহেতু নিচে একটা স্ট্রং সাপোর্ট ছিল। দেখেন আমি আসলে এখানে ট্রেডটা প্লেস করছিলাম যে নিচে যেহেতু এই সাইডেও একটা স্ট্রং সাপোর্ট ছিল, এরপরে এখানকার দুইটা এসএনআর লেভেলকে ব্রেক করছিল, সুতরাং মার্কেট এখানে রিটেস্ট করার পসিবিলিটি ছিল। এবং যেহেতু চ্যানেলটা নিচের থেকে যদি টাচ খাইতো, তারপরে একটা অপরচুনিটি ছিল এরকম একটা উইক করে মার্কেট এখান থেকে কন্টিনিউ করা। যেহেতু করে নাই, নো প্রবলেম, তার মানে আমাদের এখন ওয়েট করতে হবে পরবর্তী অপরচুনিটির জন্য, ঠিক আছে। একটা জায়গায় একটা মার্কেট একটা চ্যানেল ক্রিয়েট করার পরে ওটাকে ব্রেক করবে, এটা 100% শিওর, কিন্তু কখন ব্রেক করবে এটা আসলে ডিপেন্ড করে মার্কেটের উপরে। জাস্ট আমরা প্রিডিকশন করি, কিছু কিছু সময় প্রিডিকশন লস হয়ে যায়, তারপরেও আমরা প্রিডিকশন করব পরবর্তী ক্যান্ডেলের জন্য। তবে এখানে একটা পুলব্যাক আসার পরে মূলত মার্কেট এখান থেকে দেখেন এখানে নিচে একটা সাপোর্ট ছিল, সেই হিসেবে এখান থেকে রিটেস্ট করার পসিবিলিটি ছিল। এখন মার্কেট এখান থেকে স্ট্রংলি ব্রেক করছে, এখন এখান থেকে একটা পুলব্যাক নিবে, ঠিক আছে। এখানে স্ট্রংলি ব্রেক করছে, এখান থেকে একটা পুলব্যাক আসার পসিবিলিটি আছে। পুলব্যাক হওয়ার পরে আর কি মার্কেট আবার ডাউনে কন্টিনিউ করবে। এখন দেখি মার্কেট রিটেসমেন্ট আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, একটা পুলব্যাক আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। তাছাড়া আমি যদি এখানে কন্টিনিউশন ট্রেড করি, যে কোনো সময় চান্স আছে মার্কেট এখান থেকে একটা পুলব্যাক দিবে। সুতরাং এই পুলব্যাক পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আমরা দেখি, আমরা ওয়েট করি একটা পুলব্যাকের জন্য। ইনশাল্লাহ একটা পুলব্যাক আসলে তারপর আমরা এখানে কন্টিনিউশন ট্রেড করতে পারবো। এটা আসলে চার্ট প্যাটার্নের একটা অংশ। চার্ট প্যাটার্নে মূলত আমরা এইভাবে ট্রেড করি, এবং চার্ট প্যাটার্নগুলোতে মার্কেট এইভাবেই কাজ করে ম্যাক্সিমাম সময়। জাস্ট আপনাকে কি করতে হবে, একটা চার্ট প্যাটার্নের যে কোনো একটা প্যাটার্নকে আপনাকে ড্র করে নিতে হবে। ইনশাল্লাহ নেওয়ার পরে আপনি তারপরে এইটা নিয়ে কাজ করতে হবে। দেখেন এখান থেকে যদি ধরি তাহলে এইটা হইতেছে আমাদের পরবর্তী আগেরটা, যেহেতু মার্কেট একটু নিচে চলে আসছে। আচ্ছা যাই হোক, দেখেন মার্কেট এখানে স্ট্রংলি এখন পর্যন্ত ডাউনে যাচ্ছে। আমরা ট্রাই করব যে মার্কেট এখান থেকে অন্য একটা পেয়ারে ট্রেড করার জন্য। কারণ হচ্ছে মার্কেট ততক্ষণ পর্যন্ত এখানে ট্রেড করা উচিত না যতক্ষণ না পর্যন্ত এখানে একটা পুলব্যাক আসছে, ঠিক আছে। কারণ পুলব্যাকের কথা আমি বলি, যে কোনো প্যাটার্ন ব্রেক করার পরে ওটিসি মার্কেট এই জন্য হয়তো বা কাজ কম করতেছে, বাট ম্যাক্সিমাম সময়ই চান্স থাকে যে মার্কেট এখানে একটা পুলব্যাক দিয়ে তারপর কন্টিনিউ করবে, ঠিক আছে। কিন্তু এখন পর্যন্ত মার্কেট এখানে স্ট্রংলি ডাউনে আসতেছে, ট্রেন্ড ফলো করতেছে মার্কেট। সুতরাং আমরা অন্য মার্কেট দেখতে পারি। আচ্ছা এখানে দেখি আমরা কি হয়, আর 10 সেকেন্ড সময় আছে। আচ্ছা এখন পর্যন্ত পুলব্যাক আসে নাই, এখান থেকে একটা পুলব্যাক আসার পসিবিলিটি দেখতেছি। কারণ হচ্ছে সেলার এখান থেকে যে স্ট্রংনেসটা ছিল আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। দেখেন এই ক্যান্ডেল পর্যন্ত মোটামুটি
উইকনেস শো করছে, যে এটার পরে এটা উইক হয়েছে, তারপরে এটা আর একটু উইক হয়েছে, এখানে একটা গ্রিন আসার পসিবিলিটি ক্রিয়েট করতেছে। এর ফাঁকে আমরা দেখি যদি অন্য কোনো মার্কেটে কোনো পসিবিলিটি থাকে আমরা এটাকে কাজে লাগাবো। এটা তো কোনো প্রকার কোনো উইক নেই, দেখেন ক্যান্ডেলের অবস্থা, এই মার্কেটগুলো অ্যাভয়েড করব। এখানে সেম টাইপ একটা চ্যানেল ক্রিয়েট করতেছে। দেখেন প্রাইস অ্যাকশন হিসেবে এই ক্যান্ডেলটা যদি এই উইকটাকে ব্রেক করতে না পারে, এখানে পরবর্তী ক্যান্ডেলে একটা ডাউন ট্রেড হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু ওটিসি মার্কেট কতটুকু কাজ করবে আমি জানি না, প্রিডিকশন করছি আমি এখান থেকে দুটো রেট প্লেস করলাম। আচ্ছা যাই হোক, ট্রেড দুটো একটু নিচে প্লেস হয়েছে, আমরা দেখি। আচ্ছা প্রাইস অ্যাকশন হিসেবে দেখেন যখন একটা ক্যান্ডেলে উইকের ভিতরে আরেকটা ক্যান্ডেল ক্লোজ হয়ে যায় বা সেটা উইকনেস শো করে, তখন কিন্তু স্বভাবতই মার্কেট স্ট্রংলি এখানে রিভার্স করে বা এখান থেকে সেলার আসার পসিবিলিটি থাকে, যার কারণে এখান থেকে দুটো রেট প্লেস করছি। এখন দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কী হয়। ওটিসি মার্কেট কিছু কিছু সময় প্রাইস অ্যাকশন মানে, এটা একেবারে মানে না এই কথাটা যে বলবে আসলে আমি তার সঙ্গে একমত না। কারণ হচ্ছে আমি সবসময় একটা কথা বলি যে ওটিসি মার্কেটে অ্যালগোরিদম বুঝতে হবে আপনাকে। ওটিসি মার্কেটে অ্যালগোরিদম যদি আপনি বুঝতে পারেন যে কীভাবে ক্রিয়েট হইতেছে, যেমন এখানেও সেম টাইপ অফ চার্ট তৈরি করতেছে, ঠিক আছে। এর আগের ক্যান্ডেলে আমরা যেভাবে ট্রেড করলাম সেম টাইপের চার্ট এখানে ক্রিয়েট করতেছে, তার মানে এখানে প্রফিট হওয়ার পসিবিলিটি আছে। ও প্রাইস অ্যাকশন হিসেবে এই কালারে কন্টিনিউশন যে একটা পিনবার টাইপ ক্যান্ডেল তৈরি করছে, পরবর্তী ক্যান্ডেলে উইকনেস শো করে মার্কেট এখানে একটা উইক ক্যান্ডেল তৈরি করছে, তার মানে প্রাইস অ্যাকশন হিসেবে এখানে একটা সেলার আসার কথা এবং এখান থেকে ট্রেন্ড লাইন হিসেবে একটা সেলার আসার কথা। এই মার্কেটটা এখন পরবর্তী নিচের যে লো আছে বা সাপোর্ট আছে এই পর্যন্ত আসার পসিবিলিটি আছে, তার মানে এখানে আমরা যেহেতু একটা আউটসাইড বার হয়েছে, সুতরাং এখান থেকে একটা রিটেসমেন্ট হওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট? 45%, কন্টিনিউশন করার পসিবিলিটি 55%, ঠিক আছে। কিন্তু আমরা এখান থেকে ট্রেড করলাম না, কারণ হচ্ছে ওটিসি মার্কেট। আমরা দেখি আগে মার্কেটের কন্ডিশনটা দেখি, যেহেতু ওভারঅল ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড এবং এখান থেকে মার্কেট ট্রাই করতেছে এই ট্রেন্ডটা চেঞ্জ করার জন্য, এবং এখান থেকে অলরেডি দুইবার সে ট্রাই করার পরে ফেল করছে, কারণ প্রত্যেকবারে সেলার স্ট্রং থাকার কারণে মার্কেট আবার ডাউনে চলে আসে। এই টাইপের মার্কেটগুলোতে আমাদের ওয়েট করতে হবে। ওখানে আমি সরাসরি ট্রেড করছি, এখানে আমি ওয়েটিং করলাম, কারণ হচ্ছে এই যে একটা স্ট্রং সেলার আসছে, এই সেলারটা লাস্ট যে রিয়াকশন এটা ছিল উইকনেস, ওকে, খুব ভালো স্ট্রংনেস শো করে নাই। যদি প্রথমের দিকে একটু উইক থেকে লাস্টের দিকে যদি স্ট্রংনেস শো করতো তাহলে আমরা এখান থেকে ট্রেডটা করতে পারতাম। এখান থেকে কিন্তু আমি আবার দেখেন এখান থেকে কালার প্যাটার্ন স্টার্ট হয়েছে, আমি যদি এখান থেকে ট্রেড করি তাহলে আমি এখান থেকে কন্টিনিউশন ট্রেড করব, মানে এখান থেকে ট্রেড করলে বায়ারের সাথে ট্রেড করব। অথচ দেখেন এখানে স্ট্রং আবার সেলার আসতেছে, মানে কালার প্যাটার্ন ক্রিয়েট করতেছে, ঠিক আছে। সুতরাং এই যে মোমেন্টাম এখন এই মুহূর্তে এই মার্কেটের যে মোমেন্টাম ক্রিয়েট করতেছে, এই পুরো মোমেন্টামটা বুঝাইতেছে যে মার্কেট এখন ট্রেন্ড চেঞ্জ হবে। সুতরাং এই মার্কেটটা আবার আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, মানে এই যে ট্রেন্ড যেটা স্টার্ট হয়েছে মার্কেট এখান থেকে ডাউনে আসার জন্য, মার্কেট চাইতেছে এটাকে ব্রেক করে একটু রিটেস্ট করে আবার মার্কেট আপের দিকে চলে যাবে, ঠিক আছে। এই সিচুয়েশন এখন রিসেন্ট সিচুয়েশন মার্কেটের এই অবস্থা। আমরা দেখি শেষ মুহূর্ত পর্যন্ত এখানে কি হয়। আমরা এরপরে একটা কন্টিনিউশন ট্রেড করব, ঠিক আছে, যেহেতু স্ট্রংনেস শো করতেছে বায়ার, ওকে, একটা অনেক বড় ক্যান্ডেল হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে করা যেত দুটা ট্রেড, আমি তারপরে দুটা ট্রেড প্লেস করলাম। আসলে এখানে মানে মূল বাধাটা হচ্ছে এই ক্যান্ডেলটা অনেক স্ট্রং হয়ে গেছে। যদি এই ক্যান্ডেলটা এখান থেকে ক্যান্ডেলটা ক্রিয়েট করতো তাহলে চান্স থাকতো যে পরবর্তী ক্যান্ডেলে এই এরিয়াটা ব্রেক করবে, অথচ এক ক্যান্ডেলে ব্রেক করে ফেলছে। এখানে আবার ব্রেকআউট স্ট্র্যাটেজি কাজ করতে পারে, কিন্তু ওটিসি মার্কেট ম্যাক্সিমাম সময় ব্রেকআউট স্ট্র্যাটেজি কাজ করে না, যেমনটা আমরা এর আগের মার্কেটে দেখলাম যে মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক আসার কথা ছিল, অথচ মার্কেট স্ট্রংলি ডাউনে চলে আসছে। সেম টাইপের ক্যান্ডেল এখানেও ক্রিয়েট করার পসিবিলিটি থাকে। এগুলো হচ্ছে মার্কেটের আসলে ওটিসি মার্কেটের অ্যালগোরিদম। ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে মার্কেট এখান থেকে কী করছে, রিয়েল মার্কেটে এইটা হচ্ছে আমাদের লাস্ট হাই, ঠিক আছে। যেহেতু আগের ক্যান্ডেল ব্রেক করতে পারেনি, পরবর্তী ক্যান্ডেলে রিটেসমেন্ট আসার পসিবিলিটি থাকে, অথচ ওটিসি মার্কেট কী করে পরবর্তীতে আবার রিটেসমেন্ট না দিয়ে আবার কন্টিনিউ করে। এগুলো হচ্ছে ওটিসি মার্কেটের অ্যালগোরিদম। এগুলো আসলে বুঝতে হবে। কিছু কিছু জায়গায় অনেক সময় আপনাদের প্রাইস অ্যাকশনের যে স্ট্র্যাটেজি এটাকে ব্রেক করে, অনেক সময় আবার এটাকে কন্টিনিউ করে, ঠিক আছে। যাই হোক, আমাদের এই ট্রেডটা লাস্ট মোমেন্টে এসে লস হয়ে গেছে, নো প্রবলেম। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্যান্ডেলে এটা প্রফিট করে ফেলবো। মার্কেট এখানে যথেষ্ট পরিমাণে ট্রাই করছে, উপরে 500 একটা রাউন্ড নাম্বার ছিল দেখেন, যেখান থেকে মার্কেট কী করছে স্ট্রংলি আবার ডাউনে চলে আসছে, মানে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ডাউনে চলে আসছে, ঠিক আছে। তবে এই মার্কেটের চান্স হচ্ছে
এই এরিয়াকে ব্রেক করবে, এটা সর্বোচ্চ চান্স এই মার্কেটের। কারণ হচ্ছে এই মার্কেটের মোমেন্টাম চেঞ্জ হবে, ঠিক আছে, ট্রেন্ড চেঞ্জ হবে। এটা হচ্ছে এই মার্কেটের রাইট সিচুয়েশন। দেখেন এখানে আবার স্ট্রংলি আবার বাই ট্রাই করতেছে এই এরিয়াটাকে ব্রেক করার জন্য, আবার সেলার পুশ করতেছে। যেহেতু 500 থেকে সেলারটা অ্যাক্টিভ হয়েছে, সুতরাং এই সেলারটাও কিন্তু স্ট্রং, ঠিক আছে। রাউন্ড নাম্বার থেকে যে সেলারগুলো বা বায়ারগুলো আসে এগুলো স্ট্রং, যদিও ওটিসি মার্কেট, বাট একেবারে কাজ করবে না বিষয়টা এমন না। যেহেতু প্রাইস অ্যাকশন হিসেবে দেখেন এখানে হাই ছিল, এই হাই থেকে মার্কেট কী করছে, আবার যেহেতু ব্রেক করতে পারে না আগের ক্যান্ডেল, তখন আবার ঠিকই এখান থেকে সেলার আসছে। তার মানে একবারে মানতেছে না বিষয়টা এমন না, এখানে আবার প্রাইস অ্যাকশন কাজও করতেছে, ঠিক আছে। সুতরাং আমরা সব মিলাইয়ে ট্রেড করব, বাট মার্কেটে রাইট সিচুয়েশন বুঝে, ক্যান্ডেলস্টিক মোমেন্টাম বুঝে। ওকে, সবসময় আমরা ট্রেন্ড এবং এখানকার ক্যান্ডেলস্টিক মোমেন্টামকে বেশি প্রাধান্য দেবো। এরপরে কালার প্যাটার্নগুলো অনেক ভালো কাজ করে এখানে ওটিসি মার্কেটে। তবে কখন কোনটা কাজ করবে এটা আসলে আমি একেবারে অ্যাকচুয়াল টাইম বা অ্যাকচুয়াল মার্কেট দেখে বলতে পারবো না। এখানে মার্কেটে যখন ঢুকবেন আপনি মার্কেটের সিচুয়েশন দেখে অটোমেটিকলি আপনিই বলতে পারবেন যে এখান থেকে কী করার পসিবিলিটি আছে, ঠিক আছে। দেখেন এখান থেকে প্রাইস অ্যাকশন অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসার পসিবিলিটি আছে, কারণ হচ্ছে আগের ক্যান্ডেলের উইকের ভিতরে এই রিসেন্ট ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। আবার ওটিসি মার্কেট এখানে কন্টিনিউশন করার পসিবিলিটি আছে, কারণ হচ্ছে মার্কেট এখান থেকে একটা স্ট্রং একটা ট্রেন্ড নিচের দিকে আসছে, সুতরাং এখান থেকে আবার একটা স্ট্রং একটা ট্রেন্ড একটা উপর পর্যন্ত যাবে বা ম্যাজিক ভি কমপ্লিট করবে। এই জায়গাটা সেম সিচুয়েশন ক্রিয়েট করতেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা দেখি এখানে পিছনে কোনো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট কাজ করতেছে কিনা। হ্যাঁ, ওকে, দেখেন এই যে নিচের সাপোর্টটা যেটা এর আগে আমরা ট্রেড করছিলাম, বাট মার্কেট এখানে স্ট্রংলি ব্রেক করছিল, পরবর্তী ক্যান্ডেলে কিন্তু দেখেন এখানে এসে কিন্তু মার্কেটের সেম জায়গাতেই আবার একটা মার্কেট রিটেস্ট আসছে। তার মানে মার্কেট এখান থেকে এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট অবশ্যই কাজ করতেছে, দেখেন। আচ্ছা যাই হোক, আমরা দেখি এখানে কোনো অপরচুনিটি পাই কিনা। ওকে, এখানে একটা ডাব্লু দেখলেন, ডাব্লু প্যাটার্নে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা ক্রিয়েট করি, এখান থেকে যদি ধরি, তাহলে এটা একটা ডাব্লু প্যাটার্নের নেক লাইন। অথচ মার্কেট কী করতেছে দেখেন, এই নেক লাইনটার ভিতরে দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করে উইকনেস শো করছে সেলার, বায়ার এখানে কন্টিনিউ করার পসিবিলিটি আছে। আচ্ছা এখান থেকে 4টা রেট প্লেস করবো আমি। ওকে, এখানে আমি বায়ারের সঙ্গে আবার 4টা রেট প্লেস করলাম। এখানে আমি মানি ম্যানেজমেন্ট করবো, কারণ হচ্ছে এই মার্কেটের টার্গেট কিন্তু আপে যাওয়া, ঠিক আছে। আমি আগেই বলছি যে এই মার্কেটটার টার্গেটই হচ্ছে আপে যাওয়া। যদি এইটা উপর থেকে গিয়ে সাপোর্ট নিয়ে না আসে তাহলে এই মার্কেটটা আপে যাবে, ঠিক আছে। যাই হোক, আমরা দেখি শেষ মুহূর্ত পর্যন্ত আর 40 সেকেন্ড সময় আছে, আমাদের রেজাল্ট কি আসে ইনশাআল্লাহ। দেখি আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মার্কেট এটা আপে যাবে, এন্ড অফ দ্য টাইম এই মার্কেট আপে যাবে। ওকে, যাই হোক, আমরা শুধুমাত্র এখান থেকে আমাদের দেখতে হবে, কারণ মার্কেট চার্ট বলতেছে যে এই মার্কেটটা এখন এই এরিয়াটাকে ব্রেক করে আপে চলে যাবে। যদি এখান থেকে সাপোর্ট নিয়ে আগের ক্যান্ডেলের মতো না হয় তাহলে এই মার্কেট আপে যাবে এন্ড অফ দ্য টাইম, ঠিক আছে। কারণ হচ্ছে এই এরিয়াটাকে ব্রেক করবেই, এটা হচ্ছে এই মার্কেটের এখনো মূল উদ্দেশ্য। ওকে, দেখেন আবার সাপোর্ট নিয়ে আসছে, আবার ডাউনে আসতেছে, আর মাত্র 4 সেকেন্ড, 3, 2, 1। আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডটা প্রফিট হয়েছে। আমি একটা কথা বলছিলাম যে 500 রাউন্ড নাম্বার থেকে যদি সাপোর্ট নিয়ে না আসে তাহলে এটা ব্রেক করবে স্ট্রংলি। মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে আসছে এবং ডোজি টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু আমার এন্ট্রি ঠিক মানে একটু রাইট এন্ট্রি থাকার কারণে বা আমি এখানে একটু সেফটি মার্জিন ফলো করার কারণে মার্কেট কিন্তু আমাকে প্রফিটটা দিয়ে দিছে, ঠিক আছে। দেখেন এই ক্যান্ডেলটা আমি বলছিলাম যে যদি আপনি কোনো ক্যান্ডেল প্রিডিকশন করেন, এই ক্যান্ডেলে যদি রোজি ক্যান্ডেল ক্রিয়েট করে পরবর্তী ক্যান্ডেল কিন্তু সেম ডিরেকশনে আপনারা ট্রেড করতে পারবেন। এইখানে কিন্তু সেম ক্যাটাগরি হয়েছে, মার্কেট এখানে ঠিকই রোজি ক্যান্ডেল দিয়ে পরবর্তী ক্যান্ডেল কিন্তু ঠিকই কন্টিনিউশন করতেছে। ওকে, দেখেন স্ট্রংলি এই এরিয়াটাকে ব্রেক করতেছে। আচ্ছা এখান থেকে আমরা চাইলে একটা রেট প্লেস করতে পারি, আদারওয়াইজ আমরা যেহেতু অলরেডি আমরা অনেকটা সময় অতিক্রম করছি, সুতরাং এখান থেকে আমরা আবার ক্লোজও করে দিতে পারি। দেখেন এখানে আবার মার্কেট কি করতেছে, মার্কেটের টার্গেট যেটা ছিল মোটামুটি এই যে হাই পর্যন্ত কিন্তু অলরেডি দেখেন টাচ করে ফেলবে। দেখেন এই ক্যান্ডেলে টাচ করে ফেলছে, এখন মার্কেট এখান থেকে এখনকার এই মার্কেটের টার্গেট হচ্ছে উপরে হাই পর্যন্ত, কিন্তু এখানে একটা আবার রিটেসমেন্ট আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। এই যে জাস্ট সিম্পল, আপনি যদি সিম্পলি যদি মার্কেটটাকে বুঝতে পারেন বা এই মার্কেটের টার্গেট, আমি এখান থেকে বলতেছিলাম যে মার্কেটটার টার্গেট এখন আপে, কারণ হচ্ছে এই মার্কেটটা ট্রেন্ড চেঞ্জ করবে। এই যে সিচুয়েশন, এটা আমি মার্কেট দেখেই বুঝে গেছি, ঠিক আছে। এরকম আপনাদের যখন অভিজ্ঞতা হবে, একটা লং টাইম ধরে যখন আপনি মার্কেটে সময় দিবেন, ট্রেডিং করবেন, আপনার ভিতরে এই অভিজ্ঞতাটা অটোমেটিক চলে আসবে এবং আপনারাও এই সব জায়গাতে অটোমেটিক বলতে পারবেন যে এখন মার্কেট এখানে রিভার্স করবে নাকি কন্টিনিউ করবে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।
যেহেতু অনেকটা সময় টেট করে ফেলছি বা একটা লং টাইম ধরে আপনারা সঙ্গে আছেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং রবিবারের মার্কেট একটু বেশি ভোলাটিলিটি থাকে, যার কারণে আর কন্টিনিউ করলাম না। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।